প্রবাসীদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ২০১০ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটির এক যুগ পার হলেও কঠিন শর্তের বেড়াজালে এখনও কাঙ্ক্ষিত ঋণ সেবা পাচ্ছে না অনেক প্রবাসী। দেশে ছুটিতে এসে ব্যাংকটিতে স্বল্প ঋণের আবেদন করেও ঋণ না পেয়ে কর্মস্থলে ফিরে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। ঋণ না পাওয়ার পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিচয়পত্রের সাথে পাসপোর্টে থাকা নামের আংশিক অমিল। সংক্ষিপ্ত সময়ের জন্য ছুটিতে এসে প্রবাসীরা এনআইডি কার্ড সংশোধন করতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। এতে করে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। পাসপোর্ট ও ভিসা কপির ওপর নির্ভর করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার দাবি জানান প্রবাসীরা। সরকার প্রবাসীদের কল্যাণে প্রবাসী ব্যাংক রেডি করছে, কিন্তু ব্যাংকের যে প্রবাসী লোন, প্রবাসী বিদেশ আসার জন্য যে প্রবাসী, তাদেরকে আমার জানা মতো 100-এর মধ্যে একজন পায় কিনা সন্দেহ আছে। সাম্প্রতিক বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশে যাওয়ার পরে আমার এনআইডির সাথে আমার পাসপোর্টের একটা শব্দের গরমিল ছিল। সেই গরমিল অজুহাত দেখিয়ে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয়নি। প্রবাসী কল্যাণ ব্যাংক যদি প্রবাসীদের এই সকল অসুবিধার সময় যদি লোন না দিয়ে সহযোগিতা না করে, তাহলে এই প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে প্রবাসীরা কি করবে? তবে কর্তৃপক্ষ বলছে, বিদেশগামী বা বিদেশ ফেরত প্রবাসীদের স্বল্প সময়ে ঋণ পেতে বেশ আন্তরিক প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবস্থাপনা। যে 2-3 লাখ টাকার যে খরচটা হবে, এইটাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে যা 4-5 দিনের মধ্যে এই টাকা তারা পেয়ে যাবে, এই ব্যবস্থা আমরা করে রেখেছি। সেই সাথে আরেকটা যেটা আছে, যেটা এই গভর্নমেন্ট করেছে, যে কর্মীগুলি যাচ্ছে বাইরে, তারা কিন্তু প্রত্যেকে জাস্ট 1000 টাকার একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম খুলবে এবং তার এনি ইনসিডেন্ট সাথে সাথে তারা পেয়ে যাবে। হয়রানি রোধ করে সহজে প্রবাসী কল্যাণ ঋণ সেবা প্রদানের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। শর্তগুলো যাতে সহজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এবং একটি কথা মনে রাখতে হবে, ব্যাংকের লোন যে কোনো জায়গা থেকে, যে দেশেই থাকো, যে কোনো জনের কাছ থেকে ব্যক্তিগতভাবে কর্জ নিলেও যাতে কর্জটা পরিশোধ করা যায় সেদিকে লক্ষ্য রেখে যিনি কর্জ দেয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। জানানো হয়, প্রবাসীদের কল্যাণে কাজ করার শতভাগ সদিচ্ছা আছে বর্তমান সরকারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।